হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাব আলোচনা করব। আমরা এর আগের ভিডিওয় এই যে হোম ট্যাব এবং হোম ট্যাবের আন্ডারে যত গ্রুপ আছে বা অপশান আছে, প্রত্যেকটা অপশান আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি একটা ভিডিওর মধ্যেই। হ্যাঁ, বা তার আগের ভিডিওয় ফাইল মেনু সম্পর্কে আলোচনা করেছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে দেখে আসবেন। আর আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা আজ ইনসার্ট ট্যাব শুরু করছি। ইনসার্ট ট্যাবের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এই যে পেজ গ্রুপ। পেজ গ্রুপের মধ্যে কি আছে না, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক। তো কভার পেজটা কি? এই যে ধরুন আমি একটা টেক্সট এখানে লিখেছি, লেখার পর দেখবেন একটা যখন বই আমরা যখন পড়ি, বই পড়ার বইয়ের একদম উপরে একটা কভার পেজ থাকে যেখানে বইয়ের নাম, লেখকের নাম থাকে, কোন পাবলিশার্স ওটাকে পাবলিশ করেছে সেগুলো থাকে। তো সেইগুলোই একটা ওরকম কভার পেজ আমি যদি তৈরি করতে চাই, তো এই অপশানটা ক্লিক করি। ক্লিক করার পর একটা অপশান আসবে, দেখুন এখানে কতগুলো। এই যে এখানে দেখুন এই যে কভার পেজ অনেক স্যাম্পল দিয়েছে। তো আপনি এইগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। সাপোজ ধরুন আমি এইটা নিচ্ছি। যখনই আমি ক্লিক করব, হ্যাঁ, ওই পেজটা প্রথম 1 নম্বর পেজে চলে আসবে। যেমন আমি ধরুন ওই পেজটা আমি উপর দিকে তুলছি, দেখুন আমি ছিলাম এই পেজটাতে, আমার আগে এখানে পেজটা শুরু হয়ে গেছে, প্রথম একটা পেজ কভার পেজ তৈরি হয়ে গেছে। এইবার এখানে আমি এডিট করতে হবে। যেমন এই যে ডকুমেন্টস টাইটেল, এখানে আমি বইটার নাম দিতে পারি। যেমন এটার আমি নাম কি দেবো, বইটার নাম, যেমন এটার নাম আমি ধরুন দিলাম যে মাইক্রোসফট 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 টিউটোরিয়াল বা মাইক্রোসফট ওয়ার্ড দিলাম। এখানটায় কি দিলাম, বাংলা টিউটোরিয়াল। যেহেতু এটা টিউটোরিয়াল ভিডিও করছি, তো সেই জন্য টিউটোরিয়াল লিখলাম। হ্যাঁ, দেখুন এটা সুন্দরভাবে এটা হয়ে গেল। এখানে ডেট, আমি ডেট দিতে পারি। হ্যাঁ, এখান থেকে ডেট আমি চুজ করতে পারি, সেটা আজকে করছি। কোম্পানি নেম এটা দিতে পারি, বেসিক কম্পিউটার একাডেমি। কোম্পানি অ্যাড্রেস ইন্ডিয়া দিলাম। তো এটা আমার একটা কভার পেজ তৈরি হলো। এইভাবে আমি কভার পেজ আমি চেঞ্জও করতে পারি। আমি ধরুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে অন্য একটা কভার পেজ নিলাম। ধরুন আমি এই কভার পেজটা নিলাম, এখানে ক্লিক করছি। দেখুন এই যেখানে আবার একটা নতুন তৈরি হয়ে গেল। তো এখানেও আমি আবার এই যে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল এইগুলো লিখেছি। এখানে আমি ওই বইটার সম্পর্কে কোনো কিছু টেক্সট আমি লিখতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা কভার পেজ এখানে তৈরি করতে পারি। হ্যাঁ, এমনকি আমি যদি মনে করি যে এর ওপরে কোনো ছবি দেবো, সেই ছবিটাও আমি দিতে পারি। কিভাবে দেবো সেটা আমি দেখাচ্ছি, একটুখানি পরে দেখাচ্ছি। তো আমি পরের অপশানগুলো দেখিয়ে নিই, ছবি আনার ব্যাপারটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে কভার পেজ যখনই নেবো সেটা প্রথমে চলে আসবে, 1 নম্বর পেজে চলে আসবে। হ্যাঁ, তার 2 নম্বর থেকে আমার পেজ লেখাগুলো শুরু হবে। আচ্ছা, তারপরে আছে ব্ল্যাঙ্ক পেজ। সাপোজ আমি যদি ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই, হ্যাঁ, আর এই পেজটা আমার এখানে শেষ, আমি যদি এরপরে ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই বা এর আগে যদি নিতে চাই সেটাও করতে পারি, বা এর পরে যদি নিতে চাই তাহলে এই নিচেতে ক্লিক করব। আর আগে নিলে এই প্রথমে ক্লিক করব। যেমন ধরুন আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করছি, দেখুন এই যে পেজ আর আমার লেখার মাঝখানে আরেকটা
পেজ এখানে তৈরি হয়ে গেছে। আর পরে নিতে গেলে শেষের পেজটার শেষের দিকে ক্লিক করব, ব্ল্যাঙ্ক পেজ, এই যে তৈরি হয়ে গেছে 4টে। আমি এটা জুমটাকে যদি আমি ছোট করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন 1 2 3 4 4টে পেজ তৈরি হয়েছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আর যদি এই পেজ ব্রেকটা কি না, পেজ ব্রেকটা হচ্ছে ধরুন এই যে লেখাটা, এই লেখাটা এই মাঝখান থেকে আমি পেজটাকে ব্রেক করতে চাইছি, মানে এখান থেকে এর পরের পেজে চলে আসবে। যখন আমি ক্লিক করব পেজ ব্রেকে, দেখুন এই যে এখানে অর্ধেকটা এসছে আর বাকি অর্ধেকটা এই যে উপরে আছে। তো এটাকে পেজ ব্রেক করা বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ যতগুলো ইচ্ছা নিতে পারি, যত ইচ্ছা আমি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। জাস্ট শুধু ক্লিক করব ব্ল্যাঙ্ক পেজেতে, হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজের উপর শুধু জাস্ট ক্লিক করব, যতবার আমি ক্লিক করব ততবার দেখা যাবে। আমি কতগুলো পেজ নিচ্ছি সেটা এই যে টাস্ক বার যেটা আছে, হ্যাঁ এই টাস্ক বারে এখানটায় শো করছে। যা এই 8টা পেজ নিয়েছি, হ্যাঁ কতগুলো ওয়ার্ড লিখেছি, এখানে ওয়ার্ড কাউন্ট হয়, এটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা যদি কোনো পিকচার ইনসার্ট করতে চাই এখানে পেজের ওপর, তাহলে কি করব? ক্লিক করছি পেজের ওপর, ক্লিক করার পর পিকচার থেকে দিস ডিভাইস বলতে এই আমার কম্পিউটারে যদি কোনো ছবি থাকে তো তাহলে দিস ডিভাইস অপশানে ক্লিক করব। আর যদি অনলাইন পিকচার আমি এখানে আনতে চাই তাহলে অনলাইন পিকচার, এবং অনলাইন পিকচারে ক্লিক করলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো আমি দুটোই দেখাচ্ছি। তো দিস ডিভাইসে ক্লিক করছি, দিস ডিভাইসে ক্লিক করার পর আমার ধরুন আমি ডেস্কটপে আমার পিকচার আছে, ডেস্কটপে ক্লিক করছি, এই যে ওয়ালপেপার, এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি। ইনসার্ট, যখনই আমি ইনসার্টে ক্লিক করব তখনই পিকচারটা আমার এখানে চলে আসবে। আমি পিকচারটাকে ইচ্ছা মতন ছোট বড় করতে পারি, এই যে কোনাটা ধরে, হ্যাঁ লেফট ক্লিকটা চেপে ধরে মাউসে আমি ছোট বড় করতে পারি। এই ছবিটা দেখুন আমি এখন আমি কোনো সরাতে পারছি না, এই যে দেখুন যাচ্ছে না, চেপে ধরে আমি টানছি যাচ্ছে না। তাহলে কি করব না, ছবিটা নেওয়ার পর এই যে র্যাপ টেক্সট বলে একটা অপশান আছে, এই র্যাপ টেক্সট অপশানে যাব, র্যাপ টেক্সট অপশানে গিয়ে ইন ফন্ট অফ টেক্সট এই অপশানটায় ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন আমি ইচ্ছা মতন যে কোনো জায়গায় রাখতে পারি। এমনকি আমি যদি মনে করি যে ফ্রন্ট পেজ যেটা আমার কভার পেজ আছে সেই কভার পেজের উপরেও আমি রাখতে পারি, বা নিচেতেও এখানে আমি বসিয়ে দিতে পারি। ক্লিক করলে সেটা থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচার দিস ডিভাইস থেকে একটা পিকচার নিচ্ছি, গিয়ে ইনসার্ট, এই যে চলে এলো। তো এটাকে আমি ছোট করব, ছোট করার পর কি করব না র্যাপ টেক্সট এই অপশানে গিয়ে ইন ফন্ট অফ টেক্সট এই অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমি ইচ্ছা মতন যে কোনো জায়গায় সরাতে পারি। দেখুন একটা ব্যাপার আছে, এখানে যে পিকচার ফরম্যাট বলে যে ট্যাবটা আছে, এটা তখনই আসবে যখন এই ছবিটার উপর আমি ক্লিক করব। তখন আমি যদি পাশে ক্লিক করি দেখুন ওই ট্যাবটা চলে যাবে, ওই ট্যাবটা দেখতে পাবো না। যখন আমি ছবিটাতে ক্লিক করব তখনই ওই পিকচার ফরম্যাট বলে একটা ট্যাব চলে আসবে, যার মধ্যে এই র্যাপ ট্যাক্স আছে বা আরও অনেক অপশান আছে। তো সেগুলো আমি প্রত্যেকটা অপশানই দেখাচ্ছি আপনাদের। তো আমি এই ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাবে আবার আমি ক্লিক করছি। আমরা এতক্ষণ কি করলাম যে ইনসার্ট থেকে এই যে পিকচার অপশান, যে দিস ডিভাইস থেকে আমি ছবি নিয়েছিলাম। তো আমি এখন এই অনলাইন পিকচার অপশানে ক্লিক করছি। অনলাইন পিকচার অপশানে যখন আমি ক্লিক করব আপনার কম্পিউটারে অবশ্যই
নেট কানেকশন থাকতে হবে। এবার যেমন স্পিড দেবে তেমন আপনার সময় লাগবে। হ্যাঁ, তো এই যে আমার চলে এসছে এখানে প্রত্যেকটা অনেক ছবি এসছে এবং প্রতি রিলেটেড এই যে ছবি অনুপাতে যে আরো এর মধ্যে আরো অনেক ছবি আছে, যেমন এখানে বার্ড আছে, বিচ আছে, বেসবল আছে, ক্যাটস আছে, এরকম আরো নিচের দিকে যাচ্ছি, এখানে অনেক অনেক কিছুই আছে এখানে আছে। তো আমি সাপোজ ধরুন এই বার্ডস বলে যে অপশানটা আছে এই অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখুন প্রচুর সুন্দর সুন্দর অনেক অনলাইন পিকচার দেখতে পাবেন পাখিদের। তো আমি ধরুন এই ছবিটা আমি নিলাম, নেওয়ার পর ইনসার্ট অপশনে যখন আমি ক্লিক করব আমার ছবিটা পেজের মধ্যে চলে আসবে। এই ছবিটাকে এখন আমি একটু ছোট করে নিতে পারি। ছোট করার পর আমি ছবিটাকে এখন দেখুন আমি এদিক ওদিক সরাতে পারছি না। তো কি করব, এই যে র্যাপ টেক্সট বলে যে অপশানটা আছে এখানে গিয়ে ইন ফন্ট অফ টেক্সট এই অপশানটাতে ক্লিক করব। যখনই ক্লিক করব আমার এই যে ছবিটা আমি এখন আমি যেখানে ইচ্ছা পেজের মধ্যে যেখানে ইচ্ছা আমি সরাতে পারবো। আচ্ছা, আরেকটা ট্রিক্স দেখাচ্ছি, ম্যাজিক ট্রিক্স, যেটা হচ্ছে এই ধরুন এই যে ছবিটা আছে, ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করতে যাচ্ছি। কিভাবে ডিলিট করব, খুবই সহজ পদ্ধতিতে দেখুন এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান আছে। জাস্ট এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখুন ব্যাকগ্রাউন্ড একটা আলাদা কালার চলে এসছে, তাই না? তো আমি বাইরে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করলেই দেখুন ব্যাকগ্রাউন্ডটা মুছে গেছে, শুধু ছবিটা আছে। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মুছতে পারেন। আমি আবার যাচ্ছি ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাব থেকে পিকচার, পিকচার থেকে আমি আবার একটা ধরুন ছবি নিচ্ছি, অনলাইন পিকচার। অ্যানিম্যালস ক্লিক করলাম, এখানে দেখুন কত সুন্দর সুন্দর ছবি আছে। তো আমি ধরুন একটা ছবি এখান থেকে নিচ্ছি, ধরুন এই ছবিটা নিলাম, ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট, এই যে ছবিটা চলে এসছে। এবার এই ছবিটাকে আমি অনেক ধরনের এফেক্ট দিতে পারি। আপনারা এখানে অপশানগুলোতে একবার দেখবেন। হ্যাঁ, যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে আপনারা কমেন্ট বাটনে আমাকে জিজ্ঞাসাও করতে পারেন। তো একবার দেখুন এই যে পিকচার এফেক্ট বলে একটা অপশান আছে, দেখুন এই পিকচার এফেক্ট অপশানে যাবেন। এখানে গিয়ে দেখুন এই যে অপশানটা আছে প্রিসেট, এখানের মধ্যে দেখুন অনেক ছোট ছোট অনেক এফেক্ট আছে। তো আপনারা এই এফেক্টগুলো দিতে পারেন, যেমন দেখুন এই যে এরকম আছে, হ্যাঁ এই একটা এফেক্ট আছে, এই একটা এফেক্ট আছে, দেখুন এই এফেক্টটা কত সুন্দর। হ্যাঁ, মনে হচ্ছে একটা ফ্রেমের মধ্যে ওটা আছে। আপনারা এটা করতে পারেন। এমনকি এই বর্ডার কালারটা আমরা চেঞ্জ করতে পারি, পিকচার বর্ডার যেটা কালারটা আমি যদি মন করি চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন লাল হলে লাল, এটা হলে হ্যাঁ বিভিন্ন কালার আমি করতে পারি। আমি ধরুন এটা নিয়ে নিলাম। তো একটা সুন্দরভাবে আপনারা এইভাবে করতে পারেন। বা আপনি যদি অন্য স্টাইল দেন, এখানে দেখুন পিকচার স্টাইল বলে যে অপশানটা আছে এই অপশানটায় যে এখানে যাবেন, এই অপশানটায় গেলে এখানে অনেক কিছু দেখতে পাবেন। যেমন ধরুন এই একটা স্টাইল আছে, এটা হচ্ছে গোল গোল। আমি এটা যদি ক্লিক করি দেখুন এই যে একটা গোল ফ্রেমের মতন হয়ে যাবে স্টাইল। এটা দিয়ে ক্লিক করে এই যে এরকম দেখতে লাগবে, এটাই ক্লিক করলে এরকম দেখতে লাগবে। তো আপনারা পিকচার স্টাইলে গিয়েও নানান রকম এফেক্ট দিতে পারেন। বেশ, আচ্ছা আর কি আছে? আচ্ছা, আগে আমি বললাম যে এই যে পিকচার ফরম্যাট বলে যে ট্যাবটা আসছে যার মধ্যে আমরা এই এফেক্ট দিচ্ছি বা কিছু, এটা তখনই আসবে যখন এই ছবিটার উপর আমি ক্লিক করব তখন।
কারণ এই বাইরে যখনই আমি ক্লিক করব, দেখুন ওই ট্যাগটা আমি আর খুঁজে পাবো না। অনেক সময় কি হয়, আমাদের খেয়াল থাকে না যে স্যার আপনি বললেন যে পিকচার ফরম্যাট বলে একটা অপশন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। এটা তখনই আসবে যখন আমি পিকচারটার উপর ক্লিক করব। এই যে দেখুন পিকচার ফরম্যাট বলে অপশনটা চলে আসবে। আচ্ছা, এই ছবিটাকে আমি যদি আরো ছোট করি, ধরুন আমি আরো এখানে ছোট করলাম, এই ছবিটাকে আমি কোন পজিশনে রাখবো, এই যে পজিশন বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। এখানে দেখুন এটা মিডিলে রাখতে পারি বা এই ডান সাইডে রাখতে পারি। ধরুন আমি এখানে এই ডান সাইডে ক্লিক করছি, দেখবেন এটা ডান সাইডে চলে এসছে। বা আমি যদি এটা এই নিচের দিকে রাখতে চাই, নিচের মাঝখানে, এটা যদি ক্লিক করব, এই যে নিচের দিকে চলে এসছে। তো এখানে আমরা পিকচারটাকে ইচ্ছা মতন এই অপশানে আমরা ক্লিক করে যে কোনো জায়গায় রাখতে পারি বা পেজের মাঝখানেও রাখতে পারি। আবার ম্যানুয়ালি ভাবেও এরকম টেনেও নিয়ে গিয়ে রাখতে পারি। ঠিক আছে, অনেক অনেক ব্যাপার আছে। এবং এমনকি আর একটা জিনিস যেটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কোনো ছবিকে আপনি যদি গ্রিটিংস কার্ড বানাতে চান, সেটাও বানাতে পারেন। গ্রিটিংস কার্ডের ওই ছবিটার উপরে যদি আপনি লিখতে চান, পুরো কিছু লেখা লিখতে চান, সেটাও লিখতে পারেন। তো কিভাবে লিখবেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই, তাহলে ভালো বোঝাতে পারবো। এটা নিচের দিকে নিয়ে যাচ্ছি আমি। তো পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে আমার, সেই জন্য নিয়ে আসলাম। আপনার এক চান্সে প্রথম থেকেই করতে পারেন। তো আমি এই যে মাউসের যে কার্সারটা আছে, এই কার্সারটা আমি এন্টার দিয়ে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি। আর এটা কি করব না, এই টেক্সট র্যাপিং যেটা আছে না, এই যে র্যাপ টেক্সট, এই অপশনটায় গিয়ে বিহাইন্ড টেক্সট বলে অপশনটাতে ক্লিক করব। বিহাইন্ড টেক্সট অপশনটা ক্লিক করলে কি হবে না, আমি যখন এবার কিছু লিখবো, সাপোজ এখানে লিখলাম আমি গুড মর্নিং, দেখুন ছবিটার উপর আমি লিখতে পারলাম। এমনকি এটাকে আমি কালার করতে পারি। হলুদ কালার দিচ্ছি, একটু বোল্ড করে দিই। বাইরে ক্লিক করলাম, গুড মর্নিং বা হ্যাপি নিউ ইয়ার আপনারা লিখতে পারেন। তো এইভাবে আপনারা করতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ভিডিও আমরা আবার পরের টপিকে যাব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।